আজকে তোমাদের সাথে শেয়ার করব পটলের একদমই নতুন ধরনের ইউনিক এক রেসিপি। সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটা গরম ভাত হোক বা রুটি যে কোনো কিছুর সাথে অপূর্ব লাগে খেতে। বন্ধুরা, তোমরা পটল তো অনেকভাবে রান্না করেছো, তবে তোমাদের কাছে আমার অনুরোধ রইল একবার হলেও এইভাবে পটল রান্না করে দেখো। তারপর আমায় কমেন্ট করে জানিও যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। নমস্কার বন্ধুরা, শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। তাহলে চলো আজকে রেসিপি দেখে নেওয়া যাক। তবে রেসিপিটা কেউ স্কিপ করো না, স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কখন কোন মশলার কিভাবে অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে, তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না। এখানে আমি প্রথমেই 4টে পটল নিয়েছি। এই রেসিপিটার জন্য খুব বেশি পটলের দরকার হয় না। পটলের ওপরের পাতলা খোসাটা একটুখানি ঘষে ছাড়িয়ে নিয়েছি আর দুটো সাইড কেটে নিয়েছি। এদিকে দেখো, একটা ছোট্ট সাইজের আলু চারিদিকটা একটু চিড়ে নিয়েছি যাতে সহজেই সেদ্ধ হয়ে যায়। এগুলোকে তোমরা কড়াইয়ের মধ্যেও সেদ্ধ করতে পারো বা প্রেসার কুকারে দিয়েও হুইসেল দিয়ে নিতে পারো। তবে এখন গ্যাসের যা সমস্যা চলছে, এই জন্য আমি ভাতের মধ্যে দিয়ে সেদ্ধ করে নিয়েছি, যাতে ভাত রান্না হতে হতে সবজিগুলোও সেদ্ধ হয়ে যায়। তাহলে কম সময়ের মধ্যে কম গ্যাস খরচে সুস্বাদু রান্নাও হয়ে যাবে। এরপর এই সেদ্ধ করা পটল আর আলু এগুলোকে হাতে করে একটু চটকে নিচ্ছি। পটলগুলো ভাঙতেই দেখো বেশ খানিকটা জল বেরিয়েছে। এই জলটা কিন্তু ফেলে দেব না, এই জলটা আলাদা করে একটা বাটিতে তুলে রাখছি, এটা পরে ব্যবহার করব। এখানে পটলগুলো একদমই নরম ছিল, এই জন্য দেখো বীজগুলো বেশ ছোট ছোট, এই জন্য বীজটা বাদ দিলাম না। তবে যদি মনে হয় যে পটলের দানা শক্ত হয়ে গেছে বা যারা পটলের দানাটা খেতে পছন্দ করো না, তারা চাইলে কিন্তু অবশ্যই সেটা ফেলে দিও। এরপর দেখো হাতে করে খুব ভালোভাবে একটু চটকে নিচ্ছি। তবে খুব একদম মিহি করছি না, সামান্য একটু গোটা গোটা রাখছি। তোমরা চাইলে আরও মিহি করে চটকে নিতে পারো তোমাদের পছন্দ মতো। হাতে করে খুব ভালোভাবে দেখো মেখে নিয়েছি। এরপর এর সাথে আমি একে একে বেশ কিছু উপকরণ অ্যাড করব। প্রথমেই দিয়ে দিলাম খুবই সামান্য একটু আদা, 1/2 ইঞ্চ মতো আদা দিয়েছি। এখানে আমি আদাটা গ্রেড করে দিয়ে দিচ্ছি, তার কারণ এই বড়াগুলো খাওয়ার সময় এই গ্রেড করা আদা যখন অল্প অল্প করে মুখে পড়বে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তবে তোমরা চাইলে বেটে নেওয়া আদাটাও দিতে পারো বা কুচি করা আদাও দিতে পারো, তোমাদের পছন্দ মতো। এরপর দিয়েছি সামান্য একটু কালো জিরে, অল্প পরিমাণে চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দিও, তাহলে টেস্টটা ব্যালেন্স হয়ে যাবে, বড়াটা খেতেও বেশ ভালো লাগবে। আর দিয়েছি 2 চামচ বেসন, সামান্য একটু হলুদের গুঁড়ো, ঝালের জন্য লঙ্কার গুঁড়ো, অল্প পরিমাণে জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো, আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এরপর এগুলোর সাথে এই বেসন দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সুন্দর যাতে বড়াগুলো ভাজা যায় সেইভাবেই কিন্তু এটা রেডি করতে হবে। তবে খুব বেশি নরম করা যাবে না, তাহলে আবার তেলে দেওয়ার পর এটা ছেড়ে যেতে পারে। এই জন্য অবশ্যই একটু শক্ত করে মেখে নিও। মনে হচ্ছিল যে সামান্য একটু জল লাগবে, এই জন্য ওই পটল থেকে যেটুকু জল বেরিয়েছিল তারই সামান্য একটু অল্প অল্প করে জলটা দিয়ে দিয়েছি। তবে বাকি যেটুকু সামান্য একটু জল রয়েছে সেই জলটা রেখে দিয়েছি, সেটা দেখো আবার আমি পরে কিভাবে ব্যবহার করি। এরপর মিক্সিং জারের মধ্যে সেদ্ধ করে নেওয়া টমেটোটা দিয়ে দিয়েছি, তার সাথে দিয়েছি সামান্য একটু আদা আর কাঁচা লঙ্কা দুটো। তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে কাঁচা লঙ্কাটা দিয়ে নিও। এগুলোকে একদম মিহি করে পেস্ট করে নেব যাতে কোনো রকম দানা ভাব না থাকে। এরপর দেখো পটলের থেকে যেটুকু জল রয়ে গিয়েছিল সেই জলটার মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়ো, সামান্য একটু ঝালের জন্য লঙ্কার গুঁড়ো, অল্প পরিমাণে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা দিলাম কালারের জন্য, তবে এটা সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, না চাইলে বাদ দিতে পারো। এরপর দেখো ভালোভাবে মিশিয়ে এই গুঁড়ো মশলার সাথে ওই পটল থেকে বেরিয়েছিল যেটুকু জল এটা রেখে দিয়েছি। আর এদিকে যে মশলাটা মিক্সিং জারে নিয়েছিলাম সেটাও মিহি করে বেটে নিয়েছি। এখানে আমি ঠিক যা যা মশলা বা যতটা পরিমাণে ব্যবহার করছি সেটা কিন্তু একটা ছোট সাইজের আলু আর 4টে পটলের জন্য। এরপর তোমরা যদি কোনো কিছুর পরিমাণ কম বা বেশি করে নাও, সেই ক্ষেত্রে অবশ্যই সমস্ত কিছু মশলার পরিমাণও কম বা বেশি করে নিও তোমাদের পছন্দ মতো।
কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল ভালোভাবে গরম করে নিয়েছি। তারপর একে একে বড়াগুলো দিয়ে দিচ্ছি। এগুলোকে উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নেব। আর একটু সময় নিয়ে ভাজতে হবে, তার কারণ যাতে পটলগুলো বেশ একটু ভাজা ভাজা হয়ে যায়, তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। প্রথমে আমি বেশ কিছুক্ষণের জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই রাখছি। তারপর যখন একদিকটা হালকা লালচে রং ধরে যাবে, তারপর গ্যাসের ফ্লেম ওই লো টু মিডিয়ামে করে করে বড়াগুলো বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। সুন্দরভাবে দেখো বড়াগুলো রেডি হয়েছে। আর একটা পিঠ যখন ভাজা হয়ে গেছে, অপর পিঠটা উল্টে নিয়েছি। এরপরে উল্টে পাল্টে বেশ লাল লাল করে বড়াগুলো ভেজে নিয়েছি। তেলটা ঝরিয়ে বড়াটা তুলে রাখলাম। কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণে তেল রয়েছে, এর সাথে আমি আবারও 1 চামচের মতো সরষের তেল অ্যাড করে নিয়েছি। তেলের পরিমাণ তোমরা তোমাদের পছন্দ মতো চাইলে আরও কম বা বেশি করে নিতে পারো, বা যারা সাদা তেল খেতে পছন্দ করো তারা কিন্তু সাদা তেল দিয়েও রান্নাটা করতে পারো। তেল গরম হয়ে যাওয়ার পর ফোড়নে দিয়েছি গোটা গরম মশলা, যার মধ্যে রয়েছে ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি, আর দিয়েছি তেজপাতা, 1 চিমটি কালো জিরে আর 1 চিমটি হিং। ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পর ছোট ছোট করে কেটে নেওয়া আলুটা দিয়ে দিলাম। আলুর সাথে সামান্য একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে আলুটা বেশ একটু হালকা লালচে রং ধরিয়ে ভেজে নেব। আর একটু ঢাকনা দিয়ে ভাজছি, যাতে ভাজতে ভাজতেই আলুটা বেশ অনেকটা সেদ্ধ হয়ে যায়। ভাজতে ভাজতেই আলুটা কিন্তু দেখো বেশ অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দিলাম বেটে রাখা মশলার পেস্ট। বাটা মশলা দিয়েই দিয়ে দিলাম যে গুঁড়ো মশলা দিয়ে মিশিয়ে রেখেছিলাম জলের সাথে, সেই গুঁড়ো মশলার ঘোলটা দিয়ে দিলাম। এটা দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা। আর এই গুঁড়ো মশলার ঘোলটা দেওয়ার সাথে সাথেই দেখো রান্নার কালারটা কতটা সুন্দর এসেছে। গুঁড়ো মশলা যদি একটু এরকম রান্নার আগে ভিজিয়ে নেওয়া হয়, তাহলে কিন্তু রান্নার যেমন স্বাদটাও ভালো হয়, তেমন গন্ধটাও ভীষণ সুন্দর আসে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। মশলার যখন কাঁচা গন্ধ একদমই চলে গেছে, এরপর বেশ খানিকটা জল দিয়ে দিলাম। ঝোলটা তোমরা নিজেদের পছন্দ মতো কম বা বেশি করে নিও, তা না হলে রান্নাটা হতে হতে তোমরা যতটা ঝোল দেখবে, রান্নাটা ঠান্ডা হয়ে যাওয়ার পর ততটাই কিন্তু ঘন হয়ে যাবে। এই জন্য এখানে আমি একটু পাতলা ঝোলই করছি। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যাতে ভালোভাবে ফুটে ওঠে, আর গ্যাসের ফ্লেমটা লোতে করে দিলাম যাতে ভালোভাবে আলুটা সেদ্ধ হয়ে যায়। তারপর ফেরত আসছি। বেশ কিছুক্ষণ সময় নিয়ে ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নিয়েছি। এরপর দেখো একটা আলু তোমাদের চেপে দেখিয়ে দিই। আলুটা সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে। আর এই সময়ই একে একে ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিচ্ছি। বড়া দিয়ে কিন্তু খুব বেশি সময় নিয়ে ফোটানোর দরকার নেই, মিনিট 3-4 মতো ফোটালেই হবে। বড়া দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দিও, তাহলে টেস্টটা ব্যালেন্স হয়ে যাবে। আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এটা দিয়ে আবারও একবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমি খুন্তিতে করে কয়েকটা আলু একটু চেপে নিচ্ছি, যাতে ঝোলটা বেশ একটু মাখো মাখো হয়ে যায়। তোমরা চাইলে খুন্তিতে করে আলু চেপে নিতে পারো, না চাইলে বাদ দিতে পারো। বা যারা আলু খেতে পছন্দ করো না, তারা চাইলে আলু ছাড়াও এই রেসিপিটা বানাতে পারো তোমাদের পছন্দ মতো করে। বা যেই বড়াগুলো ভেজেছিলাম ওইভাবে বড়া ভেজেও কিন্তু খেতে পারো। এমনি পটল ভাজার থেকে এইভাবে বড়াটা ভেজে খেয়ে দেখো, খেতে কিন্তু অপূর্ব স্বাদের হয়। গরম ভাতের সাথে একটু ডাল থাকলে এই বড়া হলেই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। তারপর দিয়েছি 1/2 চামচ পরিমাণে ঘি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম, যাতে এই ঘিয়ের সুন্দর গন্ধটা রান্নাটার সাথে থেকে যায়। তারপর রেসিপিটা নামিয়ে নিয়েছি। আমি তোমাদের আবারও বলছি, এখন তোমরা ঠিক যতটা ঝোল দেখতে পাচ্ছ, তরকারিটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু বেশ অনেকটা ঘন হয়ে যাবে। এই জন্য একটু আমি পাতলা ঝোলই রাখলাম। বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে পটল রান্না করে দেখো। তারপর আমায় কমেন্ট করে জানিও যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি
যদি আরও এই ধরনের নিত্য নতুন ঘরোয়া রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি ঘরোয়া নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।